সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন গ্রহের জন্য কোন মূল ধারণ করা যেতে পারে। কারোর জন্মছক অনুযায়ী যদি রবি নিচস্থ হয় তবে তিনি বিল্ল মূল ধারণ করতে পারেন। চন্দ্র দুর্বল হলে ক্ষিরিকা মূল ধারণ করতে পারেন। মঙ্গল নিচস্থ বা দুর্বল হলে অনন্ত মূল ধারণ করবেন। বুধ দুর্বল হলে বিদ্যাধারক মূল ধারণ করুন। জন্মছক অনুযায়ী বৃহস্পতি দুর্বল হলে ব্রহ্মযষ্টি মূল ধারণ করুন। শুক্র দুর্বল হলে রামবসাক মূল ধারণ করুন। শনি যদি আপনাকে পীড়িত করে তবে শ্বেত বেড়ালা মূল ধারণ করুন। রাহু আপনার জীবনে কাল হলে শ্বেতচন্দন মূল ধারণ করুন। কেতু দুর্বল হলে অশ্বগন্ধা মূল ধারণ করুন। প্রথম যেদিন মূল ধারণ করবেন অবশ্যই শুভদিন দেখে মূল ধারণ করবেন। তার আগে নিজেই গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের পা ছুঁয়ে আপনার কামনা বাসনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তবেই মূল ধারণ করবেন। মূল সবসময় বাহুতে ধারণ করবেন। কোমরের নিচে কখনোই কোনো কিছু ধারণ করবেন না। মূল শুকিয়ে গেলে সেটিকে বদল করে নতুন মূল ধারণ করবেন। একবার বা দুবার ধারণ করে বন্ধ করে দেবেন না। অন্তত 3 মাস আপনাকে ধারণ করতেই হবে। প্রয়োজনে একাধিক মূল ধারণ করতেই পারেন, তবে সেটা অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী করবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।